বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল জব্বার মোল্লা, বনগ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব। আমি গত 2 মাস আগে মোড়লগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের ডেকে আমার বাড়ি বেশকা আমি একজন ফ্যাসিস্টের দালাল, চরিত্র হননকারী, সিটার বাটপারের বিরুদ্ধে তার যেসব কাজ করছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আমি জানাইছি যে এই ধরনের লোক এলাকায় খুব সন্ত্রাসের সৃষ্টি করতেছে, পরের জায়গা দখল। তার নাম হয়েছে সোমনাথ দেব। এরপরে আমি এইগুলো প্রকাশ করার পর সে আমার বাড়ি কয়েকবার পাও ধরতে আইছে। আমার লোকজন লইয়া বারবার আমার বাড়ি আইসে পাও ধরতে। আমি তার সাথে দেখা করিনি। আমি বলছি কোনো সিটার বাটপারের সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না, আমি করবো না। প্রয়োজন মধ্যে আমি রাজনীতি করবো না। আমি বিএনপি করি, কিন্তু আমি বর্তমানে একেবারে নিরাবিলি বসে আছি। আমি কারোর সাথে নামিও না, কারো ভোটের কথাও কই না, আর কোনো কিছু না। আমার বিরুদ্ধে 8-10টা কেস এই সোমনাথে এই ফ্যাসিস্টের আমলে আমার বিরুদ্ধে সে করাইছে। তার কারখানার সামনে গাড়ি পড়াইয়া আমার এবং আমার ছেলের এক কেসে আসামি দিয়ে আমাকে জেল কাটাইছে। সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে কইছে যে এত কিছু করলো। অর্থাৎ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নমিনেশন দেওয়ার আগে এই ধরনের একটা আকুতি বিনতি করছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টের নমিনেশন না দেওয়ার জন্য। কারণ এর যন্ত্রণায় আমরা এই 17 বছর বাড়িঘর ছাড়া। আমি চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমার চেয়ারম্যানই করতে পারি। 2021 সালে আমি নৌকার বিরুদ্ধে দাঁড়াইয়া বাগেরহাট জেলায় একমাত্র ব্যক্তি আমি চেয়ারম্যান হয়েছিলাম। ও 5 লক্ষ টাকা বিনিময়ে আমারে মাত্র 50-60টা ভোটের হারাইয়া আবার সেই রিপন দাসের পক্ষে আওয়ামী লীগ নৌকার পক্ষে তারা জিতেছে। আর এখন গতদিন 6 ফেব্রুয়ারি সে বনগ্রাম হাই স্কুল প্রাঙ্গণে মিটিং করিয়া আমার বিরুদ্ধে চরিত্র হননের বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং সে পর্যন্ত বলছে আমার আসল রূপটা দেখে নাই। আমি কি পারি না পারি সেটা তো তার জানা উচিত, যেহেতু এই ইউনিয়নে সেও বসবাস করে, আমিও বসবাস করি। তার জানা উচিত আমি কি পারি না পারি। প্রয়োজনে ওসমান হাদির মতন আমি কোনখান থেকে আসছি, কাদের নমিনেশনের মাধ্যমে আসছি, এটা তার জানা উচিত। আমি প্রয়োজন মতো ওসমান হাদির মতন সরাই দেবো। আমি খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। যে কোনো মুহূর্তে সে আমার প্রাণনাশ করতে পারে। বিভিন্ন লোকের কাছে সে বলতে বেড়াচ্ছে যে আমি দেখাই দেবো কেমন বনগ্রাম ইউনিয়নে থাকতে পারে এবং বিভিন্ন রকম আমার মৃত্যুর হুমকিও দিচ্ছে। তাই আর আমার বিরুদ্ধে যে চরিত্র হননের বিভিন্ন এরকম কথাবার্তা বলছে কাল মিটিংয়ে, আমি এটা আইনগত ব্যবস্থা নেবো। আজ কোর্ট বন্ধ, কাল কোর্ট খুললে। আর প্রশাসনের কাছে আমি এটা বলতেছি, আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি। যেহেতু ফ্যাসিস্ট তাড়াইলাম 17 বছর যুদ্ধ আন্দোলন সংগ্রাম করে, আর আজকে ফ্যাসিস্ট তাড়াবের পরবর্তী মৃত্যুর ভয়ে আমার পলাইয়ে বেড়াইতে হয়, তাই এর চাইয়া আমার আর পৃথিবীতে দুঃখের কিছু নাই। আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে, আমার ছেলে মেয়ের লেখাপড়া ধ্বংস হয়ে গেছে, আমার ভাই মারা গেছে, আমার আপন ভাই আমি তার জানাজা দিতে পারি নাই, আমার স্ত্রী মারা গেছে, আমি তার চিকিৎসা করাইতে পারি নাই এই পলাই থাকার কারণে। অতএব আজকে এরপরে এখন আবার যদি এই ফ্যাসিস্ট তাড়ানোর পরও যদি আবার আমার মৃত্যুর হুমকি দিয়ে একজন ফ্যাসিস্টের দালাল সেই সোমনাথ, তাহলে এখন আমি প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ করবো, আমার জীবনের নিরাপত্তার জন্য যেটুকু যা দরকার সেটুকু যেন তারা করে।